আমরা এখানে রুমটা নিয়েছিলাম একদম টপ ফ্লোরে, ডাবল বেডরুম। রুমটা অনেকটাই বড় ছিল আর পরিষ্কার। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই রুমটায় সব থেকে ভালো, জানলা থেকে আপনি একদম মন্দির দর্শন করতে পারবেন। একদম মন্দিরের খুব কাছেই এই হোটেলটা। এই হচ্ছে রুমের পাশেই ছাদ, ছাদ থেকেও আপনি মন্দির দর্শন করতে পারবেন। কলকাতা বা হাওড়া থেকে সোমনাথ আসার জন্য ডাইরেক্ট কোনো ট্রেন নেই, আপনাকে আহমেদাবাদ আসতে হবে। আহমেদাবাদ থেকে ট্রেন পাল্টে ভিরাবল স্টেশনে আসতে হবে। ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার দেওয়া থাকবে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। এই সোমনাথ মন্দির 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ, তাই দেরি না করে প্রথম মন্দির দর্শন করতেই চলে এলাম। এরপর যাব সাইট সিনে। মন্দির খুব ভালোভাবে দর্শন করলাম। এবার বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। চলুন। আমরা যে গাড়িটা বুক করেছিলাম, এটা 2 দিনের জন্য বুক করেছিলাম। আজকে সোমনাথ সাইট সিন করব আর কালকে দিউ যাব। আমরা এখন আছি বেনেশ্বর মহাদেব টেম্পল। तो लड़की के लेके मुझे भी लूटने लगे हैं, तो भगवान उसमें से जेरे मधुमक्खी छोड़ते, जैसे मानस को प्रार्थना करने लगे, बाबा मेरी रक्षा करो, मैं तो इधर सोना का धन दौलत लूटने आया था। মন্দিরের গেটটা দেখে আন্দাজ করতেই পাচ্ছেন আমরা এখন কোথায় আছি। আমরা এখন আছি রাম মন্দির। এটা সোমনাথের এক বিখ্যাত রাম মন্দির। মন্দিরের ভেতরটা খুবই শান্ত আর চারিদিকে এরকম ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো আছে। আমরা এখন আছি সূর্য মন্দির, পঞ্চপাণ্ডব গুফা আর শ্রী হিংলাজ মাতা গুফা। এই সবকটা জায়গাই এই একই জায়গার মধ্যেই রয়েছে।
এই গুফাটা পঞ্চপাণ্ডব মিলে তৈরি করেছিলেন। ইংলাজ মাতা মন্দিরের থেকে বেরিয়েই ডান দিকে ঘুরলেই আপনারা পেয়ে যাচ্ছেন কামনাথ মহাদেব মন্দির। এখানে মন্দিরের ভেতরে ঢুকলে আদি শঙ্করাচার্য উনি এখানে 12টা জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, সেটাও দেখতে পাবেন। আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গমের কাছে। কামনাথ মহাদেব টেম্পল থেকে বেরোনোর পরেই ঠিক অপোজিটেই গেট রয়েছে এই ত্রিবেণী সঙ্গমে আসার। এখানে কপিলা, হিরণ আর সরস্বতী নদী একসাথে মিলিত হয়েছে। আমরা এখন আছি গীতা মন্দিরের সামনে। এই মন্দিরের দেওয়ালে মার্বেল পাথরে খোদাই করা আছে ভগবদ গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোক। ফলে এটি শুধু উপাসনা স্থল নয়, এক অনন্য আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। এখানে আরো কিছু ছোট ছোট মন্দির দেখতে পাবেন। শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, গোলকঘাট মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, সোমনাথ মন্দির, ওঙ্কারেশ্বর মহাদেব মন্দির, গোলকঘাট মন্দির। এই গীতা মন্দিরেই দেখতে পাবেন শ্রীকৃষ্ণের চরণ পাদুকা। আমরা এখন আছি বানগঙ্গায়। মনে করা হয় জরা নামক ব্যাধ এখান থেকেই শ্রীকৃষ্ণকে তীর চালিয়েছিলেন। এছাড়াও এখানে 5টা প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে। জল বেশি থাকার কারণে অনেক সময় 5টা দেখা যায় না, 2টো বা 3টে শিবলিঙ্গই আপনি দর্শন করতে পারবেন।
আমরা এখন আছি ভালকা তীর্থে। এখানেই একটা পিপল গাছের নিচে শ্রীকৃষ্ণ বিশ্রাম করছিলেন। তখনই জরা নামক এক ব্যাধ তাকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করে। সেই জন্যই এই জায়গাটির নাম ভালকা তীর্থ। ভাল কথার অর্থ তীর। এখানে ভেতরে ঢুকলে দেখতেই পাবেন শ্রীকৃষ্ণের সেম একইভাবে বিশ্রামরত অবস্থায় একটি মূর্তি রয়েছে, পাশেই রয়েছে জরা নামক ব্যাধ, আর ডান দিকে রয়েছে পেপেল গাছটি। আমরা এখন চলে এসেছি দিভালিয়া পার্কে। গুজরাটের গির জাতীয় উদ্যানের কাছে অবস্থিত একটি সংরক্ষিত বন্যপ্রাণী এলাকা। যারা গির অরণ্যে ভেতরে ঢুকে সাফারি করতে পারেন না, তাদের জন্য একটি চমৎকার বিকল্প। এখানে টিকিট মূল্য প্রাপ্তবয়স্কের জন্য 200 টাকা পার হেড। এখানে বাস সাফারির ব্যবস্থা আছে, সরকার পরিচালিত। সময় প্রায় 30 থেকে 45 মিনিট লাগে, নিরাপদ ও সহজ। দূরে দেখতে পাচ্ছেন একটা সিংহ শুয়ে রোদ পোয়াচ্ছে। এখানে আপনি গিরের প্রাকৃতিক পরিবেশের মতো এলাকায় নিরাপদে দেখতে পাবেন এশিয়ান সিংহ, চিতা, নীলগাই, শিয়াল, বুনো শূকর, নানা প্রজাতির পাখি।
এখানে প্রচুর হরিণ আছে। আজকের সাইট সিন এখানেই শেষ। এবার আমরা হোটেলে ফিরব। আমরা এখন আছি রানী অহল্যাবাই নির্মিত পুরনো সোমনাথ মন্দির। এই মন্দিরটি সোমনাথ মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত। ভারতের ইতিহাসে ধর্ম ও সংস্কৃতির পুনর্জাগরণে এক মহান নাম হল রানী অহল্যাবাই হোলকার। তার জন্ম 1725 সালে। ইন্দোরের হোলকার রাজবংশের রানী। হিন্দু তীর্থস্থান পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মোহাম্মদ গজনির আক্রমণের পর সোমনাথ বহুবার ধ্বংস হয়। 1783 সালে রানী অহল্যাবাই হোলকার পুরাতন সোমনাথ মন্দিরের কাছেই একটি নতুন মন্দির নির্মাণ করেন। সোমনাথ মন্দিরে রাত্রি 9টা থেকে আরম্ভ হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এটা দেখার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। সোমনাথ মন্দিরের ঠিক পেছনেই সমুদ্র সৈকতের সামনে
বসেও আপনারা এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন। এই জায়গাটায় আসতে গেলে মাথা পিছু টিকিট কাটতে হয় 5 টাকা। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, কালকে আমরা যাব দিউ।